নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশ এনএসসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ গুরু পূর্ণিমা, আজ আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো। আজ আমি একটা সুন্দর দেখে লক্ষ্মী দেবীর পার্টনার নিয়ে এসেছি। মা লক্ষ্মীর পার্টনার মানে নারায়ণকে নিয়ে এসেছি সাক্ষাৎ। যাই হোক, এই হচ্ছে আমার ছোটো মা। আর সঞ্জিত দিকে বেলপাতা পাচ্ছিল, ছোটো মা দূর্বা বেঁচে দিয়েছে, আনারস কেটে দিয়েছে। সবাই মিলে পুজো করলেই তো পুজোর আনন্দ আছে, তাই না? সবাই মিলে কাজ করতে লাগে। উফ, কোথা দিয়ে কী শুরু করবো বুঝেই উঠতে পারছিলাম না আমি। আর এই হচ্ছে আমার মেজমা। মেজমা হচ্ছে নৈবেদ্য সাজানোতে এক্সপার্ট, তাই মেজমা এটাই করছিল। ওম সুজং মাধব মাধব বাছি মাধব হৃদি শরন্তি সাধব सर्वे सर्व कार्येषु नमः श्री माधव नमः श्री माधव ओम सर्वमंगल मंगलं वन विष्णु दिव्यं पीतो वाससं परम्बे कुंडले काक्कं। আচ্ছা, সব কিছু মিলিয়ে আমি সব কাগজের প্লেটেই মানে কলা পাতার মধ্যে দিয়েই ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। বেশি একটা ঠাকুরের বাসন বার করা হয়নি আমাদের এবার। আর এখন আমরা অঞ্জলি দিচ্ছিলাম। যে আমরা তিনজনই উপোস করেছিলাম, তিনজনই অঞ্জলি দিচ্ছিলাম। মা পুরো রান্নার দিকটা সামলেছে। হ্যাঁ, অনেকজনকে বলা হয়নি, মানে এটা তো বাড়ির মধ্যে ঘরোয়া পুজো, আমরা ঘরের লোকেরাই ছিলাম। তাও দুপুরবেলা মা একটু খাবারের আয়োজন করেছিল, সেগুলোই মা রান্না করছিল। খিচুড়ি, আলুর দম রান্না করছিল। আর আমরা সুন্দর করে পুজোর দশটা সাজিয়েছিলাম। এই যে সামনে বসে রয়েছে সাক্ষাৎ নারায়ণ বসে আছে। আর নারায়ণের মুখটা এত সুন্দর, কি বলবো, খুব সুন্দর। একদা বাম্বন সেই ভূমিয়া নগর ঠাকুরমশাই এখন সত্যনারায়ণের ব্রত কথা পাঠ করে শোনাচ্ছিল বিষণ্ণ বদনে রোদেন করেন কত দুঃখ ভাবি মনে। মেজমা মন দিয়ে ব্রত কথা শুনছিল, আমার ভিডিওর দিকে তাকাইনি। এই যে এখন আরতি হচ্ছে, এই পাশে। আর ওই পাশে আমি কি জানি, হ্যাঁ, ঠাকুরের পাটা আঁকতেই ভুলে গেছিলাম, লক্ষ্মী আর নারায়ণের। ওই জন্য আমি তাড়াতাড়ি করে। আর এই পায়ের স্টিকার নয় ঠিক, এটা একটা মানে মোল টাইপের, রঙ্গোলি মোল। এটা আমি নিয়েছিলাম মিশো থেকে। খুব ভালো পড়েছিল, সব কটা সুন্দর সুন্দর খুব ডিজাইন এসেছিল। আমি সব কটাই রেখে দিয়েছিলাম। ভালো হয়েছিল, খুব সুন্দর, মানে সোজা, মানে তাড়াতাড়ি হয়ে যাবে। লক্ষ্মী ঠাকুর পুজোর দিনে যে কী তাড়াহুড়ো থাকে আমাদের, আমরাই জানি। খুব ভালো মতন পুজো হয়েছে আমাদের। হোমযজ্ঞ করে পুজো হয়েছে। আমি জানতাম না বেসিক্যালি হোমযজ্ঞে যে পাটকাঠিটা হাতের মাপে নিতে লাগে, মানে যার বাড়িতে পুজো হয় সেই বাড়ির হাতের মাপে পাটকাঠির মাপ নিয়ে তারপরে মানে হোমযজ্ঞ শুরু করতে হয়। ঠাকুরমশাই খুব সুন্দর করে পুজো করেছে, আস্তে ধীরে। প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা আমাদের পুজো লেগেছে। আর যজ্ঞের আগুন যত উঁচুতে ওঠে তত নাকি ভালো, এটা আমি শুনেছি। বাড়ির সবাই বলেছে, সেই হিসাবে আমি বলবো যজ্ঞের আগুন আমাদের প্রচুর উঁচুতে উঠেছিল। ঠাকুর করে যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সবাই পৃথিবীর সবাই ভালো থাকুক, কারোর যেন কোনো দুঃখ কোনো কিছু না থাকে, সবাই যেন ঠাকুরের কৃপায় খুব ভালো থাকে। আর ঠাকুরকে এইবার মানে কি বলবো, আমি এই প্রথম আমাদের বাড়িতে এরকম সত্যনারায়ণ পুজো হচ্ছে গুরু পূর্ণিমায়। আর খুব ভালো লাগছে আমার, বেশ ফিলিংসটা পুজো আসছে। মানে অলরেডি তো আমাদের দুর্গাপুজো চলেই এলো, আর কদিন বাকি। এটা হচ্ছে জুলাই মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের শুরুতেই দুর্গাপুজো, তো বেশি দিনও বাকি নেই। কিন্তু হ্যাঁ, আমাদের হোমকুণ্ড নেই, সেই জন্য ইট পেতে বালিতে দিয়েই পুজো মানে হোমযজ্ঞ করা হচ্ছিল। আর এই যে যজ্ঞের টিপ পরে নিলাম আমি আর সঞ্জিত, সবাই পরে নিয়েছি, সবাইকে আমি গিয়ে দিয়েছি, ঠাকুরমশাই আমাদের দুজনকে দিয়েছি। আর এই যে আমার বাড়ির বাইরেটা এই প্রথম কলা গাছ দিয়ে, হ্যাঁ বাড়ি যখন হয়েছিল তখন হয়েছিল, তারপরে এই সেকেন্ড টাইম হলো কলা গাছ দিয়ে সুন্দর করে পুজো সম্পূর্ণ হলো। ভাল লাগছিল বেশ। আর এই যে মানে এখানে হচ্ছে 1 কিলো 250, সব কিছু 1 কিলো 250 মতে সিন্নি মাখা হয়েছিল। সিন্নি খেতে ভালো হয়েছিল। এটা ছিল জুমাদির মেয়ে, আর এই যে জুমাদি, আমাদের স্বয়ং জুমাদি। না তাহলে খিচুড়িতে দেবো। আলুর দম ভালোবাসি, তাই না? একদম গরম খুঁজতে লাগিয়ে দেবো। কিন্তু খিচুড়িটা আমার জন্য দিচ্ছি। আর বেসিক্যালি আমি একটা কথা বলে রাখি, তার ছেলের জন্য যে কিচ্ছু রান্না করিনি, কিচ্ছু না, মানে ভুলেই গেছে তার ছেলে যে কী খায়। সব রান্নাবান্না করে কমপ্লিট করে ছেলেকে যখন খেতে ডাকছে তখন মনে পড়েছে যে কী দিয়ে ছেলেকে খেতে দেবো।
আর আমাদের বাইরে সারাদিন আজকে বৃষ্টি পড়েছে, কারণ ছেলে তো মানে ভাইকে আর কি, ভাই সব কিছু নিরামিষ খায় না, একটু খিচুড়ির সাথে পায়েস ভালো খায়, আর ওদেরকে প্রসাদ দিয়েছিলাম, বললো ভালো হয়েছে। আর অবশ্যই আমি মেখেছি, ভালো হবে না হয় কখনো? আর এরা এত গেম খেলতে ব্যস্ত না, কি বলবো। আর এই যে কী টেস্টি হয়েছে খিচুড়িটা, ও অসাধারণ খিচুড়ি হয়েছে। আর এই যে এসছে, ভালো হয়েছে বলছে, দাও বললো বেশ ভালো হয়েছে। সমুটা তো মুখ খোলে না, কোনো কিছু বিষয় মুখ খুললে না, ঘুম থেকে উঠে চলে এসছে, বাজে লোক, ইস কি বাজে, যাচ্ছে তাই। প্রসাদ খায় না, কিছু খায় না, একটা সন্দেশ দিয়ে ঢং চঙেই শেষ হয়ে যায়। আর আমি সবাইকে প্রসাদ টোসাদ দিয়ে এখন রাত্রিবেলা বলছি, দুপুরবেলা, আমার মাথাটা গেছে, দুপুরবেলা আমি সিন্নিটা খেলাম। সিন্নিটা মিষ্টি হয়েছে প্রচুর, কারণ কি 1 কিলো 250 বাতাসা, 1 কিলো 250 গুড় দিয়েছিলাম, কিন্তু খেতে ভালো হয়েছিল। আর এই যে 2 হনুমানই এসেছিলো, বন্ধ কর, খাওয়ানোর বেলা খালি খাওয়া খাওয়া খাওয়া। আর মেজমা ছোটোমা এসে বসে গেছিলো, সবাইকে খেতে টেতে দিয়ে ব্যাস, ওকে খেতে দিয়ে ভিডিও করবো কি, তার আগে দিয়ে খাওয়া শেষ হলো, কী তাড়াহুড়ো করে খেলো এত খিদে পেয়েছে বলে। আর আমার মা ওই যে কী সব দেখছিলো, দেখে টেকে খাওয়া শুরু করেছিলো, আর আমি সবার লাস্টে খেতে বসছি। অসাধারণ করেছিল খিচুড়িটা, অসাধারণ, শুধু পায়েসের কমতি ছিল। হ্যাঁ, আমের চাটনি করেছিল, বাট একটু পায়েস করলে আমি আর ভাই একটু ভালো করে খেতে পারতাম। বিকালবেলা বাবু মামা এসেছিলো প্রসাদ খেতে, বাবু মামা, মামি, বোনু এসেছিলো। তো এত বড় কাঁঠালটা কী করে বাজবো সেটাই বুঝতে পারছিলাম না, তাই মামা ছাড়িয়ে দিয়েছিলো। আর এই একটা সন্ধেবেলা এসে পড়তে বসছিলো, দিদি একটু পড়িয়ে দাও, পড়াটা ধরে দাও। আর পড়া যেই ধরতে গেছি অমনি মানে কি বলবো, একটা মুখস্থ করে না, অপশান দাও, হ্যান দাও, ত্যান দাও, তারপর মেরে পড়া মুখস্থ করি, তারপর পড়াগুলোকে করিয়েছি। কী জ্বালাতন, এরা যদি আমার কাছে এসে পড়তো না, যে কত মার খেত তার কোনো হিসাব নেই। কিন্তু হ্যাঁ, এরা যদি পড়তো, ভালো করে পড়াটা করতে পারতো, ভালো নাম্বার পেত তাহলে মাধ্যমিকে। যাই হোক, সারাদিন প্রচুর ক্লান্তি, আজকের মতন ভিডিও এখানেই শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। আমি আজকে বিশাল ক্লান্ত, কারণ কি আমার শরীর খুব খারাপ লাগছে, আর দিচ্ছে না শরীর, আর ওর বডি দেখানো শেষ হয় না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।